জান্নাত গেমিং বলে আমি নাকি উয়া কইরা নাকি হইতেছি কেরিনা পাটনা প্রোগ্রাম কারণে আমাকে যে পার্টনার প্রোগ্রাম থেকে কিক করে দেওয়া হয় এই বিষয়টা সাদিকুল স্যান্ডউইচ কোনোভাবেই মেনে নিতে পারে না। বিচারকের দায়িত্ব যদি দিই আমরা ছাগলের হাতে, কিচ্ছু সে বুঝবে না, সময় সময় শুধু ম্যামাই করবে। গাধাকে দিয়ে যেমন ঘোড়ার রেস জেতানো যায় না, ঠিক তেমনই এই সমস্ত দের দিয়ে দেশে রিপ্রেজেন্ট হয় না। তাপমাত্রা 50 ডিগ্রি হইলেও কৃষককে জমিতে টানতে হবে হাল। ওপরে আপনার দাঁড়িয়ে উঠুক বা না উঠুক, নিচে অবশ্যই উঠবে আপনার সাদিয়া কাও আর জান্নাত কাও, দুইটা কমিউনিটির অনেক বড় মাল। So guys, it's me, HTC Empire. So hey guys, it's me HTC Empire. আসেন ভাই নিয়ে যান কমিউনিটিতে আগে যাওয়ার কিছু টিপস এন্ড ট্রিক্স। বুদ্ধাই কারণে কন্ট্রোভার্সি করতে হবে উইথ চুতিয়াবান্তি মিক্স। সো গাইস, বর্তমানে কমিউনিটিতে কি চলতেছে? ঝামেলাটা আমার সাথে করছিল, কিন্তু ওর কিন্তু পাপের বোঝাটা অনেক বেশি হয়ে গেছিল, যার কারণে পার্টনার প্রোগ্রাম সে আসলে কিক খায়। কমিউনিটিতে যে সাদিয়া জান্নাতের কন্ট্রোভার্সি ট্রেন্ডিং, এটা তো আমরা সবাই জানি। চলো আজকে আমরা বিষয়টা একটু অন্যভাবে খতিয়ে দেখি। গাইস, তোমরা জানো রিসেন্ট আমি একটা ভিডিও বানাইছিলাম যে রোস্টেড গেমিং কাজী অর্পা জান্নাতকে কেন পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দেওয়া হলো। সেই ভিডিওতে ওরা ওদের ভিডিওতে যে সমস্ত লজিক দিছে যে আমাদেরকে এই সমস্ত কারণে পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে, আমি ওর ভিডিওতে বলেছিলাম এগুলো যথেষ্ট এবং যৌক্তিক কারণ না। পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দেওয়ার পেছনে তো অন্য কোনো কারণ অবশ্যই লুকায় আছে। জানি না আমার সেই ভিডিওটা দেখে তোমরা বিশ্বাস করেছিলা কি না করেছিলা, অনেকে আবার হয়তো আমাকে পাগলও মনে করেছিল। এখন বলো একে একে কি সত্য সামনে আসতেছে? আমি বলেছিলাম লাইভে এসে জান্নাত যে নিমু করতেছে, আদেও ওই কারণে জান্নাতকে বের করে দেওয়া হয়নি, অবশ্যই অন্য কোনো কারণ আছে। এন্ড সাদিয়া জান্নাতের কন্ট্রোভার্সির মাধ্যমে তোমরা সবাই তো দেখলা সত্যি কারণ অন্য কিছু আছে। এটা তো জানতাম না। এখন ভাই সাদিয়া জান্নাতের কর্মকাণ্ড থেকে সত্যি আমার মাথায় উঠে গেছে তো হ্যাঁ, যাই সপ্তাহে 2-1 দিন আবল তাবল ভিডিও আপলোড দিয়ে নিজেকে একটা ফালতু রোস্টার দাবি করি, কিন্তু জান্নাত আর সাদিয়া যে লেভেলে রোস্টিং করা শুরু করেছে তা তো আমার ভয় হইতেছে যে কেড়ে নেবে এরা আমার সেই ভাত। এখন ভাই আজকের ভিডিওটা আমি অন্যরকম ভাবে বানাইতে পারতাম, আমার কথাগুলো অন্যরকম ভাবেও বলতে পারতাম, ঠিক আগের মতো এইচটিসির ভাষায় বলতে পারতাম, কিন্তু ওই যে এখন কমিউনিটিতে তো আর শুকনা কথাই চিড়া হয়ে যায় না। কমিউনিটিতে যে যত বড় ফাফর দিতে পারবে, ভুলভাল কথাবার্তা বলে নিজেকে ব্র্যান্ড দাবি করতে পারবে, সেই সত্যি তোমাদের কাছে ব্র্যান্ড। ভিডিওতে না ইনফরমেশনের দরকার আছে না লজিকের দরকার আছে, আর ঠিক এই জন্য তোর মতো ভুলভাল ইনফরমেশন দিয়ে নিজেকে ব্র্যান্ড দাবি করি না। সো গাইস, ব্যাক টু জান্নাত এন্ড সাদিয়াস কন্ট্রোভার্সি। আমরা সবাই জানি যে জান্নাত টোটালি একটা লেম কারণে সাদিয়াকে রোস্ট করেছে। ভিডিওতে যাকে নিয়ে কথা বলেছে সে আদেও সাদিয়াও ছিল না। না ভাই জান্নাত, সরি আপু, সত্যি কথা বলতে কি, আমার এখানে একটা প্রশ্ন, আপনি যা ছিলেনই তো আপনার এত ক্যান কারেন্ট যে আপনার সব কিছু ছেড়ে দিয়ে এখন রোস্টিং এ আসতে হলো? রোস্টারদের ভাত মারবেন নাকি? তাও রোস্টিং আবার ভুলভাল লজিকে। আর সাদিয়া আপুর কথাই কি বলবো, ভদ্র ভাষায় একদম পুরোই ধুয়ে দিল জান্নাতকে। আমি শুধু বসে বসে ভিডিওটা দেখতেছিলাম আর ভাবতেছিলাম ভাই একটা মেয়ে কেমনে পারে একটা মেয়েকে এইভাবে বলতে। তাছাড়া তার ফেসবুকের ক্যাপশনে যে সমস্ত ওয়ার্ড ইউজ করা হয়েছিল, এন্ড ভাই কন্ট্রোভার্সি একটা বাদশে আমাদের কাছ ভিউ নেওয়া আমরা নিচ্ছি। যদিও আমার যদি ভিউ নেওয়া সেই লেভেলের ইচ্ছাটা থাকতো তাহলে যেদিন সাদিয়া ভিডিও আপলোড দিয়েছিল ওই দিনে আমি একটা ভিডিও বানাইতে পারতাম। ওই যে আমি বলদ, আমি তো আর অন্যদের মতো ট্রেন্ড মেকার না, ট্রেন্ডে গাও ভাসাইতে পারি না। এখন গাইস, জান্নাত সাদিয়ার কন্ট্রোভার্সিতে সবাই ভিউ নিচ্ছে, নিক সমস্যা নাই, কিন্তু এর মধ্যে আবার এক্সাদিয়া কি বলছে জানো তোমরা? অনেকে আবার বলতেছে এক্সাদিয়া কেন নাক গলাইতে গেছে। আমি মানলাম জান্নাত আমি উয়া কইরা এনে তো ভাইরাল হইছি, ঠিক আছে, উপায় করছি। আর তুই কি করছিস? পাতার নাম পুদিনা, তোমার মতো লাইভে আইসা নাড়াচাড়া দেই না আমরা, বুঝো নাই ব্যাপারটা? ভাই আমি যদি একটা কথা বলি, এখন আসে আমার কথায়, সত্যি কথাকে গিয়ে গাইস হয়তো তোমরা জানো কি জানো না, মাঝখান থেকে আমি 2-3টা পোস্ট করি, আমি আর লাইভে আসতেছি না। কেন আসতেছি না গাইস? আমি করলে চাইলে ভিডিও, এইসব স্ক্রিপ্টেড ভিডিও। আমার দিক দিয়ে বলতে গেলে এক্সাদের নাক গলানোটা অনেকটা স্বাভাবিক ছিল, কারণ জান্নাত সাদিয়ার কন্ট্রোভার্সিতে অনেক চাপা পড়া জিনিস সামনে উঠে আসে। ঠিক তার মধ্যে এক্সাদের নানি গেমের পার্টনার প্রোগ্রামের ইস্যুটাও সামনে চলে আসে। তো যেহেতু এক্সাদের পার্টনার প্রোগ্রামে যাওয়ার জন্য বড় একটা বাধা হয়ে দাঁড়াইছিল জান্নাত গেমিং, তো এখন এক্সাদা জান্নাত গেমিং কে নিয়ে কথা বলবে, এটা স্বাভাবিক। সো গাইস, ভিডিওতে আগে যাওয়ার আগে চলো তোমাদের জানার একটা চ্যানেলের সাথে পরিচয় করে দিই। তোমরা যারা ফ্রি ফায়ার বা অন্য যে কোনো ধরনের ভয়েস ওভার দিয়ে কন্টেন্ট বানাও, আমি জানি তোমাদের জন্য মিমস কতটা ইম্পর্টেন্ট, আর একসাথে এই মিমস কিন্তু কোনো জায়গায় পাওয়া যায় না। তো এখন তোমাদের পরিচয় করাবো এক্সম্যান ইনজোন আমার ভাইয়ের চ্যানেলের সাথে। ভাইয়ের চ্যানেলে বাংলা, ইংলিশ, হিন্দি সকল প্রকার মিমস তোমরা একসাথে পেয়ে যাবা। তো তোমাদের যাদের ভিডিওতে মিমস দরকার, এছাড়াও যারা তোমরা মিমস দেখতে ভালোবাসো, তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্স এন্ড পিন কমেন্ট থেকে ভাইয়ের চ্যানেলে চলে যাবা। তো কন্ট্রোভার্সি হচ্ছে হোক, আমরা সবাই ভিউ নিচ্ছি, নো প্রবলেম, এটা নিয়ে আমার কিছু বলার নাই, কিন্তু এগুলো থেকে আলটিমেটলি আমাদের লাভটা হচ্ছে কি গাইস? এমনি দেখে নিজেদেরকে ফ্রি ফায়ার কমিউনিটির কেউ বলে আমরা এখন পরিচয় দিতে শরম পাই, তারপর নেই কমিউনিটিতে কোনো রুলস এন্ড রেগুলেশনস। সাদিয়া কত সুন্দর ইচ্ছে মতো তার ভিডিওতে জান্নাতের পার্সোনাল বিষয় সম্পর্কে কথা বলেছে, পার্সোনাল বিষয় তুলে ধরেছে ইউটিউবের একটা প্ল্যাটফর্মে। যদিও ইউটিউব জান্নাতের জাস্ট একটা পার্ট অফ আর লাইফ, সাদিয়া রোস্টিং করতে করতে সেটাকে পুরো লাইফের সাথে রিলেট করে ফেলাইছে, কিন্তু এই কথা সাদিয়ার সামনে যে বলার মতো কে আছে? আমরা তো সবাই আছি ভিউ নেওয়ার জন্য। কন্ট্রোভার্সি
করছি, করবে আমরা ভিউ নেবো ব্যাস। সাদিয়া, তোমার জান্নাতের পার্সোনাল লাইফ নিয়ে কথা বলা ঠিক হয়নি। জান্নাত, তোমার ভুলভাল লজিক দিয়ে সাদিয়ার বিরুদ্ধে ভিডিও বানানো ঠিক হয়নি। হতে পারে জান্নাত তোমার পার্টনার প্রোগ্রামের মডারেটরদের সাথে ভালো সম্পর্ক, কিন্তু তাই বলে তুমি কোনো ইনফ্লুয়েন্সারকে বের করে দেওয়ার আবেদন করতে পারো না, তাও পার্সোনাল ইস্যুর জন্য। এটা তোমার ভুল হইছে। কে বলবে এমন করে কথা? আর কার কথাই বা শুনবে ওরা? না কেউ বলতে বাধ্য, না কেউ শুনতে বাধ্য। তাই বর্তমান কমিউনিটি যেভাবে চলছে এভাবেই চলবে। ভিউর জন্য মানুষ এভাবেই লাফালাফি করবে, এভাবেই কামড়াকামড়ি করবে। আর ইনফ্লুয়েন্সার আর অডিয়েন্স কোচায় ছাড়ি বেঁধে হাতে শুধু তালি দিবে।